এমনকি অন্ধকার রুম, সেখানে পাইপ আছে, বিভিন্ন ধরনের অস্ত্র সরঞ্জাম আছে, সেখানে কোনো লাইট বাতির সিস্টেম নাই। সেই ঘরের মধ্যে ঢুকিয়ে তাদেরকে এই বাংলাদেশে আমাদেরই সহযোদ্ধা ভাইয়েরা ক্ষমতার জোরে কতটা নৃশংস, কতটা অমানবিক হয়ে উঠেছে যে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের মতো একটা সেবামূলক প্রতিষ্ঠানে টর্চার সেল খোলার প্রয়োজনীয়তা তারা বোধ করেছে। 3টা রুম আছে, ওই রুমের ভিতরে কোনো অফিসের কোনো কার্যক্রম চলে না। ওইটা শুধু খালি ওইখানে নিয়ে টর্চার করার জন্য, মারধর করার জন্য ওই 3টা রুম ওরা রাখছে। মর্মান্তিক সিন সেখানে আটকিয়ে রেখে, এমনকি টর্চার সেলের মতো জায়গা, এমনকি অন্ধকার রুম, সেখানে পাইপ আছে, বিভিন্ন ধরনের অস্ত্র সরঞ্জাম আছে, সেখানে কোনো লাইট বাতির সিস্টেম নাই। সেই ঘরের মধ্যে ঢুকিয়ে তাদেরকে সারা রাত্র আটকাই রেখা নির্যাতন করার মাধ্যমে যে এইগুলা কোনো মানুষ বা এই 5ই আগস্ট পরবর্তী সময়ে ঘটার কথা না। মানে তাদের অফিসের যে রুম, ওই রুমের ভিতরে একটা আলাদা মানে লোহার গেট আছে, ওটা খালি রুম, বাঙ্গা 2টা চেয়ার। ওইখানে জিজ্ঞাসা করতে তুই তো বুয়া হতো, তুই কোনো আন্দোলন করস নাই, তুই বুয়া হতো, তুই গুলি খাস নাই, তুই বুয়া হতো। আমি দেখেন, আমি আন্দোলনের সক্রিয় ছিলাম, আমি কোনো বুয়া হতো না, আমার কাগজপত্র ঠিক আছে, তুই শিকার দা, তুই গুলি খাস নাই, বুয়া হতো। এই কথা কইয়া থাপ্পড়, আর চুলটি আমার অনেক বড় বড় ছিল, চুলে দইরা ঠিক আছে, গুসা, সাগর, পিস, মানে দফা দফা মারছে। বিটা বাড়ি বিক্রি করে আমি চিকিৎসা করছি, আর জুলাই ফাউন্ডেশন এই মায়ের দূর করতো। আমি এটা বলছিলাম, পরে যখন আমারে পরে ডাকা হয়, আমারে মেহেদি হাসান প্রিন্স ভাইয়া বলে যে আপনি স্বামী চেয়ে এইখানে মার খেয়ে মানসিক ভারসাম্য হয়েছে, এটা কোনোদিন আপনি প্রকাশ করবেন না। আমাকে এই কথা বলে আমি বলি যে আপনারা এভাবে মারধর করলেন, আমার স্বামী এমন মানসিক অবস্থা। পরে বলে যে এটা আপনি বলতে পারবেন না, বললে আপনার সমস্যা হইব। মামলার বিষয়বস্তুর প্রাথমিক সত্যতা পেয়ে সিআইডিকে এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করার নির্দেশনা প্রদান করে। এই মামলায় আসামি তালিকায় রয়েছে 13 জন। ইফতেখার হোসেন, সিনিয়র ভেরিফিকেশন অফিসার, জুলাই সিটি ফাউন্ডেশন; সাগর কর্মকর্তা; মেহেদি হাসান প্রিন্স কর্মকর্তা; সাবরিনা আফরোজ শ্রাবন্তী এক্সিকিউটিভ মেম্বার; আফজালুর রহমান সায়েম কর্মকর্তা; সাইদুর রহমান শহীদ কর্মকর্তা; ফাতেমা আফরিন পায়েল কর্মকর্তা; রেজা তানভীর কর্মকর্তা; রাকিন নারায়ণগঞ্জ জুলাই সিটি ফাউন্ডেশনের কর্মকর্তা; শামীম রেজা খান নারায়ণগঞ্জের; সোনিয়া আক্তার লুবনা নারায়ণগঞ্জ; আলিফ জুলাই সিটি ফাউন্ডেশনের কর্মকর্তা; জাহিদ কর্মকর্তা জুলাই সিটি ফাউন্ডেশনের। পার্টিকুলার তাদের প্রত্যেকের নামে অভিযোগ আছে, এরা এক একজন এক এক